আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আইডিএলসি আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ যেন এই মাহে রমজানের প্রত্যেকটি দিন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা প্রায় যাকে বিভিন্ন টেলিভিশনে দেখে থাকেন, একজন বিশিষ্ট আলেম, ইসলামিক স্কলার, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইমাম সমিতির, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান জান্নাতে যাওয়ার সিঁড়ি। চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন এপারের জগৎ এবং ওপারের জগৎ দুনো জগতেই সফল কাম হন। আল্লাহ তাআলা চান যেন বান্দা যেন ওপারের জগৎটা আরামদায়ক হয় বান্দার। সেজন্যে আল্লাহ বান্দাকে বন্ধু করার জন্যে নানান আয়োজন করে রেখেছেন। পৃথিবীতে মানুষ কখনো 16 আনা আপন হয় না। সন্তান একদিন কথা শুনলে 2 দিন শোনে না, স্ত্রী একদিন শুনলে 2 দিন শোনে না, মা বাবাও অনেক সময় ভাই বোনের কথা মতো পর হয়ে যায়, দূরে চলে যায়। কিন্তু যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীতে মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন একটি কাজ, আর আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ একটি কাজ। আমরা এই মাহে রমজানে ইফতারের আগে, সাহারির সময়ে, তাহাজ্জুদের নামাজে আমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আপন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার মাধ্যমে আমরা এই রমজানকে জান্নাতে যাওয়ার একটি সিঁড়ি বানাতে চাই। এবং আমরা এই রমজানের মাধ্যমে, রমজানের কারণে আল্লাহর কাছে জান্নাত কামনা করব। আমরা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, যখন শেষ নিঃশ্বাসের ঢেউ আছড়ে পড়বে, আল্লাহ তাআলা বলছেন তখন আমি ফেরেশতাকে পাঠাবো, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা তখন এসে বলবে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো, ফিরে এসো। আল্লাহ তোমার সারা জীবনের কাজকর্মে অনেক খুশি, তুমিও তো আল্লাহর প্রতি খুশি। বেরিয়ে এসো, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতারা বলবে যে এই মৃত্যু বিছানায় পড়ে যাওয়া ব্যক্তির মাথা শুকিয়ে দেখো কী অবস্থা। ফেরেশতারা তার মাথা শুকিয়ে দেখবে তার মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে যাবে যে এত ঘ্রাণ, এত সুঘ্রাণ আমরা তো আর কখনো কোথাও পাইনি। এরপর ফেরেশতারা বলবে যে তার অন্তর শুকে দেখো কী অবস্থা। তখন ফেরেশতারা তার অন্তর শুকবে, অন্তর শুকে দেখবে তার অন্তরাত্মা থেকে কোরআনের, অন্তরাত্মা থেকে সিয়ামের ঘ্রাণ আসতেছে, রোজার ঘ্রাণ আসতেছে। ফেরেশতারা চিৎকার মেরে বলবে যে এত সুন্দর সুঘ্রাণ তো আমরা আর কোথাও পাই না। এরপর বলবে তার পা শুকে দেখো। তখন পা শুকবে, ফেরেশতারা পা শুকে বলবে তার পা থেকে তারাবির নামাজের, তাহাজ্জুদ নামাজের, 5 ওয়াক্ত নামাজের ঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতারা বলবে সারা জীবন আল্লাহর সমস্ত বন্দিগিকে তুমি সংরক্ষণ করেছো, হেফাজত করেছো, নিঃসন্দেহে আল্লাহ তোমাকে আজ হেফাজত করবেন। আমরা যদি কোরআন পড়ি মাহে রমজানে, সিয়াম পালন করি মাহে রমজানে, তারাবি পড়ি যত্নের সাথে মাহে রমজানে, নিঃসন্দেহে এই রমজানটা হবে জান্নাতে যাওয়ার একটি সিঁড়ি। চলুন, রমজান জান্নাতে যাওয়ার সিঁড়ি, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আইনা সাইমুন, কোথায় আমার রোজাদার ব্যক্তিরা, আমার রোজাদার বান্দারা কোথায়? মানুষ বলবে আল্লাহ আমরা আছি। তবে যারা রোজা রাখে না তারাও কোন চেষ্টা করবে, তারাও বলবে, তখন আল্লাহ ডাক দেবে, তখন তারা সামনে একটা পা দেবে আর পিছনে পা উঠিতে পারবে না, সামনে পা দেবে আর জাগাতে পারবে না। যারা রোজা রাখেনি তাদের জন্য মেসেজ ক্লিয়ার। আর যারা রোজা রেখেছেন আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন যে তোমরা এই রাইয়ান নামক যে দরজা, এই দরজাটা, এই জান্নাতের গেটটা শুধুমাত্র করা হয়েছে জান্নাতি ব্যক্তিদের জন্য, রোজাদারের জন্য, রোজার ব্যক্তিদের জন্য। এবং এটা এত সুসজ্জিত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুশোভিত সুসজ্জিত করেছেন নিজ চয়েসে,
তার রোজাদার বান্দারা এই গেট দিয়ে ঢুকবে, সেই জন্য আল্লাহ পাক এটা সুন্দরভাবে সাজিয়েছেন। এটা দুনিয়ার সাজানো না, দুনিয়ার সাজানো কি, এটা সাময়িক একটা বিষয়। আল্লাহর হচ্ছে সাজানো একটা জিনিস, সুগন্ধির থেকে শুরু করে সব কিছু। ওই রাইয়ান নামক দরজা দিয়ে মানুষ দরে দরে ঢুকবে, যারা এই সিয়াম সাধনা করেছে। তাই রমজানে জান্নাতে যাওয়ার সিঁড়ি বা একটা মাধ্যম, এটা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা সিঁড়ি, এটা রমাদান। রমজানে যদি কোনো মানুষ আল্লাহর সাথে বন্ধুত্ব না করতে পারে, বান্দাতে বন্ধুত্ব না হতে পারে, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে না পারে, তাহলে বোঝা গেল যে সে অন্য মাসে ব্যর্থ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন তিনটা বিষয়, যে রাসূলুল্লাহ আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারা হতভাগা বা ধ্বংস। রাসূল বললেন আমিন। বলছিলেন যে এই বাবা মা পেয়েছে জান্নাত লাভ করতে পারেনি, অর্জন করতে পারেনি, তারাও কিন্তু ধ্বংস বা তারাও কিন্তু অধম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিন, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করে নিলাম। আরেকটা বলছিলেন যে রমজান মাস পেয়েও যে গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর তরফ থেকে, সে হতভাগা। রাসূল বলছেন হ্যাঁ রাইট। এর কারণ হচ্ছে কি জানেন, কারণ হচ্ছে এই রমজানে আল্লাহ পাক যে অফারটা চলছে, এই অফারটা হচ্ছে 24 আওয়ার্স, 1 মাস, এবং এইটা হচ্ছে আনলিমিটেড এবং আল্লাহর দরজাটা, আল্লাহর আসমানের দরজাটা এটা এতভাবে উন্মুক্ত করে রেখেছেন, বান্দা যাবে নিয়ে আসবে, কোনো বাধা নাই। এখানে যেটা সিকিউরিটি গার্ড থাকেন, আপনি জানেন জান্নাত এবং জাহান্নামের সিকিউরিটি গার্ড রয়েছে, এটা দোয়ান হচ্ছে জান্নাতের সিকিউরিটি গার্ড, আর মালিক হচ্ছে তার যার নাম, তিনি হচ্ছেন জাহান্নামের সিকিউরিটি। আল্লাহ কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন এই জান্নাতের সিকিউরিটি গার্ডকে, উন্মুক্ত করে দিয়েছেন। কোনো বাধা নাই, বিঘ্ন নাই, কোনো ধরনের কোনো কৈফিয়ত নাই, কোনো প্রশ্ন নাই, যাবা আর তোমার আমার রহমত যত লাগে তুমি বাস্তবমূল্যে নিয়ে আসা, এক কথায়। এটার নাম হচ্ছে রমাদান, এটার নাম হচ্ছে সিয়াম সাধনার মাস, রমাদান এটার নাম। এবং যে বরকত রহমত আল্লাহ তাআলা আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ তাআলা এই খুলে দেন, সেগুলো তো আমাদের নিতে হবে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন, আমি যদি তোমার জন্য অনুগ্রহের দরজা বন্ধ করে দেই, আমি তো খুলে দিয়েছি, এটা সবাই চেষ্টা করে বন্ধ করতে পারবে না, আর আমি যদি বন্ধ করে দেই, পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও এই অনুগ্রহের দরজা তোমার জন্য আর কেউ খুলতে পারবে না। তো এই যে অনুগ্রহের দরজাটা আসলে আল্লাহ খুলে রেখেছেন, এটা বন্ধ হওয়ার আগে আমাদের সচেতন হতে হবে। আমরা মোহতারাম অনেকেই জান্নাতে যাওয়ার সাধনা ছেড়ে দিয়ে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে আছি। আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছি, আমরা গুনাহকে নেকি মনে করে করছি, এবং এই 70-80 বছর গুনাহ মানে রোজা পালন করার পরও গুনার পথ এখনও ছাড়ার সিদ্ধান্ত নিতে পারিনি। আর কত গুনাহ করলে গুনার তৃষ্ণা মিটবে, সেই সিদ্ধান্ত এখনও আমরা নিতে পারিনি। 70 বছর রোজা রাখে, দাড়ি পেকে গেছে, তারপর রমজান মাস আসলে অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে, তখন রোজাদারদেরকে কষ্ট দিয়ে কীভাবে বেশি মুনাফা করবে। অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে বদলাতে পারলাম না। এবং এই যে আল্লাহ তাআলা যে খুশি হন, বান্দাকে নানানভাবে খুশি হয়ে বান্দাকে জান্নাত দেবে, সেই উসিলাগুলো আমরা কিন্তু আল্লাহ তাআলা খুঁজেন, কিন্তু আমরা কিন্তু সেই কাজগুলো থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছি। আমরা এখন খুব বেশি মানে সেলফিশ হয়ে গেছি, আমরা আসলে নিজেকে নিয়ে ভাবি, আমরা অন্যের জন্য ভাবি না, কাঁদি না, এবং মানুষের প্রতি যে একটা মমতা, সেই মমতাহীন হয়ে যাচ্ছি, নির্দয়, নিষ্ঠুর, নির্মম হয়ে যাচ্ছি দিন দিন। আমরা কেন যেন আমরা আসলে আগের যেভাবে মানুষের প্রতি মমতা ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, রোজা আসলে যেভাবে একটু ইফতার বানিয়ে সেই মানে এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, এভাবে করে ছুটে বেড়াতাম, একটু ভালো জিনিস হলে সবাইকে দিতাম, শেয়ার করতাম। এখন যেন কেন আমরা পাশের ফ্ল্যাটে মানে সামনের দরজা, তবুও ওই ঘরের সালাম কালাম নেই, যোগাযোগ নেই, একটু ভালো রান্না হলে কিছু দেওয়া নেই। মানে এই যে একটা মমতার বন্ধন, এটা আসলে চির ধরেছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা তরকারি পাকাবে একটু পানি বেশি দিও, যেন একটু ঝোল বেশি হয়, প্রতিবেশীর খবর নিতে পারো। তো এই রমজানেও দেখা যায় যে আমরা হাজার হাজার মানে কোটি টাকার জাকাত দেই, অথচ 20 তলা টাওয়ারের নিচে আমার বাসার সামনেই ছোট একটা বস্তি, অথবা বাসার সামনে বসেই একজনে 20 বছর পর্যন্ত পিঠা বিক্রি করে। আমি তার দুরবস্থা দূর করার জন্য আমি একটু চেষ্টা করতে পারলাম না, আমার সেই মানে টাওয়ারের আশপাশে। তাহলে আমরা
কি করলাম আর কি রোজাদার হলাম মোহতারাম, এই বিষয়টা আমাদেরকে নাড়া দেওয়া উচিত। এবং সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি যে জান্নাত মহান একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যা কিছু তুমি পছন্দ করো তার সব কিছু তিল তিল করে দিয়ে আমি তোমার জন্য এই জান্নাত সাজিয়ে রেখেছি। এবং তোমাকে রিসিপশনের জন্য হাজার হাজার থাকবে মানে গার্ড, তারা কখনো বালক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। এবং আমি জান্নাতে নিয়ে তোমাদেরকে আমি আমার ব্যবস্থায় রেশমের সুতা দিয়ে পোশাক পরিয়েছি, ধৈর্যশীলতার জন্য সেই পোশাক পরিয়ে জান্নাতে আমি তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেব। এবং আমি নিজে বিয়ে দেব তোমাদেরকে, সেখানে চিরকাল তোমরা সেখানে থাকবে। তো এখন এই যে রমজান হলো জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি, কিন্তু আমাদের কিছু মানুষের ধারণা নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে চেপে যায় ভাগ, কবে জান্নাত পাবো, আর এখন রোজা রাখবো, কষ্ট করব। এদের জন্য আমাদের মেসেজটা কি? না, সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতের যে সমস্ত সুখ বা সুযোগ সুবিধা, নাজ নেয়ামত কোরআন কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরা রহমানের মধ্যে বলেছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, মানে অনেক সূরার মধ্যে জান্নাতের নানান সুযোগ সুবিধার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন যারা এই জান্নাত আমরা অর্জন করতে চাই না, তারা তো জাহান্নাম ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে দুটি পথ, একটি হেদায়েতের, একটি ডান আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, একটি ডান একটা বাম, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, জান্নাতি একটা দল, জাহান্নামী একটা দল। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন অনেক কিছু। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলাকুমুল আবসার ওয়াল আবসার ওয়াল আফিদা, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন, অন্তর দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মেধা বুদ্ধি সব দিয়েছেন। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে চলবো। আমি যে পথে চলবো আল্লাহ সেই পথে আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। একজন মানুষ যদি দুনিয়াবি পথে চলতে চান, যে আমি দুনিয়াই অর্জন করবো বা দুনিয়াই আমার সব কিছু, তখন আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুমি দুনিয়া বেছে নিয়েছো, এখন তুমি দুনিয়ার মধ্যেই চলতে থাকো। এই জন্য আপনাকে আমাকে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই রমাদানে আমরা যে এতদিন পর্যন্ত আমরা যে কোরআন তেলাওয়াত করেছি, বিভিন্ন মানে বাজে কাজ থেকে বিরত ছিলাম, অসত্য কথা থেকে আমরা বিরত ছিলাম, সত্য কথা বলেছি, সব মিলিয়ে এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী সময়, তাহলে আমরা আরও সফল হব, কামিয়াব হব। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা এখানে বড় একটা জিনিস কাজ করে। শয়তান সবসময়ের জন্য বলে, আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। শয়তান সব সময়ের জন্য আমাদেরকে এই মর্মে ধোকা দেয়, এই মর্মে আমাদের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে তুমি বেশি দান সদ্গা করো না, ফকির হয়ে যাবে, তুমি এত ভালো হয়ে চলার দরকার না। আরে এইরকম বয়সে কি এত মানুষ ভালো চলে নাকি? এই সমাজে কি ভালো হয়ে চলে কোনো লাভ আছে কি না? দেখুন অনেক মানুষ কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে, আর ভালো হয়ে চললে লাভ কী? মানুষ বেশি ক্ষতি করে। তাহলে ভালো, আর এই সমাজে আসলে ভালো হয়ে চলা ঠিক না, এই দেশেও কি আবার ভালো জিনিস চলে, নানান কথাবার্তা বলে। এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। ভালো এটা কোনো সময় নেই, ভালোর কোনো বয়সও নেই, ভালোর কোনো জায়গা নেই। ভালোতেই ভালো। আপনি সততার সাথে, নিষ্ঠার সাথে ইসলামকে মেনে চলবেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে। এটা স্থাঙ্গাল পাত্রভেদের জিনিস না। সুতরাং আজকের যারা ইসলামকে মানে না বা ইসলামকে উপেক্ষা করে চলে, তাদের বোঝা উচিত আল্লাহ পাক বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তো যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো অনুসন্ধান করে বা ভালোবাসে, আল্লাহ পাক বলেন ফালান ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে ওটা নিশ্চয়ই গ্রহণ করা হবে না। আফগার দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমরা ইসলাম ভুলে গিয়েছি, ইসলাম আমাদের কাছে নাই। অথচ আল্লাহ পাক বলছেন আকাশ আর জমিনে যা কিছু আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ধর্মকে, মানে আল্লাহর বিধিবিধানকে তারা মেনে নেয়। সেজন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা ইসলামকে আঁকড়িয়ে ধরবো। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এটা আমাকে আগে উপলব্ধি করতে হবে। আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার আল্লাহ, আমার রব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ নেতা, আল্লাহ আমার রব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ নেতা, কোরআন আমার সংবিধান, পরকালীন জবাবদিহি, এই সব আমার জানতে হবে। একজন মানুষ যদি মনে করেন যে আমার জবাবদিহিমূলক একটা জীবন গঠন করতে হবে, আপনি দেখেন এখানে
আপনি দুনিয়ায় যে কোনো চাকরি করলে দিন শেষে একটা হিসাব আছে, চাইলেই যেমন কিছু তেমন করা যাবে না। আচ্ছা, রুলস রেগুলেশনের ব্যাপার আছে। উনি যে কোনো মানুষ, একজন ইমাম বলেন, খতিব বলেন, এই যে আমরা অনুষ্ঠান করছি, আমাদের সবার একটা দায়বদ্ধতা নিশ্চয়ই রয়েছে, নিশ্চয়ই রয়েছে। আমরা যা ইচ্ছে তাই বলতে পারবো না, যা ইচ্ছে তাই করতে পারবো না, এটা যেমন সত্য, ঠিক একজন মানুষই চিন্তা করে কিন্তু আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমি যা ইচ্ছে তাই বলতে পারবো না, যা ইচ্ছে আমি করতে পারবো না, যা ইচ্ছে আমি খেতে পারবো না, যা ইচ্ছে আমি তা দেখতে পারবো না। আমার জন্য একটা রেস্ট্রিকশন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, একটা বাউন্ডারি রয়েছে। এইগুলো আমরা তোয়াক্কা না করি যখন এগুলো আমরা মনে করি না এগুলো কিসের দরকার, খাওয়া দাওয়া ফুর্তি করো, হ্যাঁ এই দুনিয়ায় যথেষ্ট, কারণ টাকা পয়সা মানুষের গরম এমনভাবে করে যে ইমান, আকিদা, মানুষের ব্রেন, বুদ্ধিবিদ্যা সব কিছু একদিকে, আর মানুষের পাওয়ার বা মানুষের টাকা পয়সা এটা একদিকে। কিন্তু এই পৃথিবী বারবার প্রমাণ করেছে, বহু সম্পদশালী লোকেরা দুনিয়াতে চলে গেছে। আমাদের দেশ এই 56 বর্গমাইল প্রমাণ করেছে যে না, এই টাকা পয়সা বা সম্পদ দিয়ে যে সব কিছু হয় বিষয়টা এমন না। মূল হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। আপনি যদি আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আমি তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু, আল্লাহ পাক বলছেন যে আমার উপর ভরসা করে চলবে, আমি তার জন্য যথেষ্ট। এর বাইরে আপনি অবস্থান করেন, একটা সময় পর্যন্ত সুখ করতে পারবেন, একটা সময় পর্যন্ত আপনি পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু লং টাইম পারবেন না। কেন পারবেন না? এই জন্য যে আল্লাহ পাক তাকে মানার বাইরে কোনো শান্তি নাই, তাকে মান্য করার বাইরে কোনো কল্যাণ নেই। সেজন্য আমাদের ফিরে আসতে হবে, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ? যে তোমার জীবন কোথায় তুমি নিয়ে যাচ্ছ? অতএব তোমাকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে। আমরা এটার বাইরে গিয়ে চলাফেরা করা আমাদের জন্য কোনো ধরনের লাভজনক না, সুবিধাজনক হবে না। এবং এটাও সুনিশ্চিত যে ইসলামের বাইরে যারা অবস্থান করেছে তারা দুনিয়া এবং আখিরাতে সব ধরনের গ্লানি তারা পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার আলোচনা পেশ করে অনুষ্ঠানকে আলোকিত করেছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি রক্ষাকারী, সাহায্যকারী, রিজিক দানকারী, আকাশের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, রব্বুল আলামিন সাগরের মালিক। রব্বুল আলামিন, আপনি ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। আপনার কাছে আমরা রব্বুল আলামিন হাত পেতেছি। আপনি আমাদের মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, আর নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট করে দিন। রব্বুল আলামিন, কান্নাওয়ালা দুটো চোখ আমাদেরকে দান করুন। শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। দুনিয়ায় রব্বুল আলামিন যত মুসলমান আল্লাহ কষ্টে আছে, মুহূর্তে সারা দুনিয়ায় নির্যাতিত, নিপীড়িত সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমাদের দেশের যুবক আর তরুণদেরকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন, নামাজ রোজা সহ সকল বন্দিগি আপনি কবুল করুন। আমাদের জিন্দিগি আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, মাফ করে দিন যেই গুনাহগুলো আগে করেছি, যা পরে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা ভুলে গেছি, সমস্ত গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। রব্বুল আলামিন, রহমতের পানি দিয়ে গুনাহগুলো একটু মুছে দিন। রব্বুল আলামিন, করুণার শিশির দিয়ে গুনাহগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিন। রব্বুল আলামিন, আপনার সামনে বিনীত হয়ে আছে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হাড়, মস্তিষ্ক এবং ধমনী। আপনি আমাদেরকে ক্ষমার চাদরে আবৃত করে নিন। রব্বুল আলামিন,
আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, জীবন এবং মৃত্যুর পরীক্ষা থেকে, গুনাহ এবং ঋণ থেকে। রব্বুল আলামিন আপনি আমাদের মৃত্যুর পরে আরামদায়ক জীবন দান করুন। রব্বুল আলামিন একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবর ঘরে। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, অন্ধকার কবরে যেদিন আপনি আমাদেরকে নিয়ে যাবেন, ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। রব্বুল আলামিন আমাদের সকল অভাব আপনি দূর করে দেন, সকল সীমাবদ্ধতা দূর করে দেন, সকল অসুস্থতা দূর করে দেন, নেক মকসুদগুলো আমাদেরকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি সহ সকলকে আপনি আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ এই অনুষ্ঠান তাদের সকলের, আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমি জানি না কে কোথায় বসে হাত তুলেছে, কাছে দূরে যে যেখান থেকে হাত তুলেছে, এদের মধ্যে কার মা নেই, কার বাবা নেই আমি জানি না। রব্বুল আলামিন মায়ের পেটে ছিলাম 10 মাস, 10 মাসের প্রত্যেকটি দিন ছিল মায়ের কাছে এক একটা বছরের মতো। সন্তান যতই বড় হতে থাকে মায়ের কষ্ট তত বাড়তে থাকে। একটি জীবন্ত মানুষ আর একটি জীবন্ত মানুষকে পেটে নিয়ে চলাফেরা করা, বহন করে চলা যে কত কষ্টের, সেটা মা ছাড়া কেউ জানে না। নিজে না খেয়ে ক্ষুধার্ত থেকে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, অসুস্থ হলে ডাক্তারের কাছে সমস্ত পয়সা তুলে দিয়েছে। যেই মা, যেই বাবা, আল্লাহ এরা দুনিয়ায় যারা নেই তাদের সকলকে আপনি মাফ করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।